জিতের বুমেরাং সিনেমা এই বছর 10th মে রিলিজ করছে। সমস্ত ফ্যানরাই এটা ভেবেছিল যে প্রত্যেক বছর জিতের যেমন ঈদে একটা সিনেমা আসে, এই বছর বুমেরাংটা সম্ভবত ঈদে আসবে। কিন্তু লোকের মনে বা ফ্যানরাও এটাও চাইছিল যে সে যেন প্রপার প্রমোশন করে, কিন্তু প্রমোশন আসছিল না, অনেকদিন হয়ে যাচ্ছিল, সবাই বলছিল এত দেরি করছে কেন প্রমোশনে। তো আলটিমেটলি সরস্বতী পূজার দিনকে এটা জানা গেল যে বুমেরাং 10ই মে রিলিজ করছে, ঈদের সময় রিলিজ করছে না। তো কেন ঈদের সময় রিলিজ না করে 10ই মে রিলিজ করছে? ঈদের সময় প্রবলেমটা কি? সত্যি কি এর কি ভিএফএক্স এর কোনো কাজ বাকি রয়ে গেছে? কারণ এটা সায়েন্স ফিকশন ছবি না, এটা 300 কোটি টাকার সিনেমা নয় যে ভিএফএক্স এর প্রচুর কাজ বাকি যাবে, তার পিছনে অন্য কারণ আছে। সেই ব্যাপারেই আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, জিৎ এই যে চেঙ্গিস সিনেমার থেকে কিন্তু এ ফিল্মসের সঙ্গে জয়েন করেছে। বলতে পারেন যে সে এটা ঠিক করে নিয়েছে যে যখনই কোনো সিনেমা রিলিজ করবে সেটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং এ ফিল্মই তার ডিস্ট্রিবিউটার হবে। তো প্যান ইন্ডিয়া যখনই কোনো সিনেমা রিলিজ করবে, মানে সেটা হিন্দিতেও রিলিজ করবে, তখন কিন্তু এটা ভাবতে হবে যে সেই দিনকে কোনো হিন্দি বড় সিনেমা রিলিজ করছে কিনা। ঈদে কিন্তু বড় মিয়া ছোট মিয়া রিলিজ করছে, যদিও সেটা এ ফিল্ম ডিস্ট্রিবিউট করছে না, ডিস্ট্রিবিউট করছে হচ্ছে পিভিআর এন্ড আইনক্স। তো স্বাভাবিক ব্যাপার, যদি এর সামনে বুমেরাং আসে তাহলে কিন্তু তার হল পেতে মারাত্মক সমস্যা হবে, এ কথার নো ডাউট। কারণ এটা খুব বড় বাজেটের সিনেমা এবং লোকের মনে এর সময় প্রচুর ইন্টারেস্ট। সেখানে যদি বুমেরাং এর মতো একটা সিনেমা আসে যেখানে অ্যাকশন নয় সায়েন্স ফিকশন বেশি, তাহলে কিন্তু সেই সিনেমাটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে হল পাওয়ার কিন্তু একটা বড় সমস্যা হবে। চেঙ্গিজের ক্ষেত্রেও একটা সমস্যা ছিল, কিন্তু চেঙ্গিজ প্রথমবার বাংলা সিনেমা ছিল বলে তখন কিন্তু লোকের মানে আলাদা উৎসাহ ছিল। এখন কিন্তু জিতের সিনেমাটা প্রথম নয়, এটা কিন্তু 3য় নম্বর সিনেমা, এর আগে মানুষও বেরিয়ে গেছে মাঝখানে। তো স্বাভাবিকভাবেই লোক কিন্তু পুরো বিষয়টাকে আলাদা চোখে দেখবে এবং দেখবেন যে চেঙ্গিজ যত স্ক্রিন পেয়েছিল প্রায় 1200 মতন, সেখানে কিন্তু মানুষকে কিন্তু স্ক্রিন লিমিটেড দেওয়া হয়েছিল, বেছে বেছে দেওয়া হয়েছিল, কারণ স্টোরিটা ওরকম ছিল। এইবার যে বুমেরাং রিলিজ করছে 10 তারিখে, সেদিনকে কিন্তু কোনো হিন্দি ফিল্ম রিলিজ করছে না। এবার বাংলাতে তো জানেনি, কোনো ফিল্ম তো ঢুকিয়ে দেবে, যখনই জিতের সিনেমা বের হয় তখনই কোনো না কোনো ফিল্মকে ঢুকিয়ে দেওয়া হয়, এটা তো কমন ব্যাপার। যদিও আমি জানতে পারছি যে এই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যে একটা সিনেমা আছে, যে সে রাখি গুলজারের সঙ্গে, সেই সিনেমাটা বোধহয় 10 তারিখ রিলিজ করতে পারে, 10th মে রিলিজ করতে পারে অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়া এসবিও কিছু একটা ঢুকিয়ে দেবে, কারণ ভেঙ্কটেশ ফিল্ম মানে যখনই জিতের সিনেমা রিলিজ করে ভেঙ্কটেশ কিছু না কিছু ঢুকিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার তো চেষ্টা করেই থাকে। তো বাংলার আমি বলছি না, সর্বভারতীয় কথা বলছি যে সেদিনে কোনো রিলিজ নেই। এবার সেদিনকে যদি একটা রিলিজ না থাকে, একটা খুব সহজ বিষয়, যদি সিনেমাটা একটু ভালো চলে, ধরুন একটু চলে গেল এবং একটা ভালো সংখ্যক স্ক্রিনে রিলিজ করাতে পারে, যে চেঙ্গিজে যেরকম রিলিজ করেছিল সেরকম যদি সংখ্যক স্ক্রিনে যদি এবার এটা রিলিজ করাতে পারে, কারণ এপ্রিল মেতে কোনো সিনেমা থাকে না নর্মালি, কারণ আইপিএল চলে, তো তখন কোনো সিনেমা বড় রিলিজ করে না। তো সেইখানে 1200 বা 1500 হল কিন্তু স্ক্রিন পাওয়া কিন্তু যথেষ্ট সহজ হয়ে যেতে পারে। এই ফিল্মের যেরকম প্রভাব প্রতিপত্তি আছে, তা সেইখানে যদি 1200-1500 স্ক্রিন পেয়ে যায় এবং 7টা দিন যদি একদম অ্যাভারেজ লেভেলে চলে, তাতেও কিন্তু আপনার 15 কোটি টাকা উঠে যাবে, তাতেও কিন্তু 15 কোটি টাকা উঠে যাবে। অন্তত যদি অ্যাভারেজ লেভেলে চলে, মানে একদম মোটামুটি চললো 1500 স্ক্রিন, তাতেও কিন্তু আপনার প্রায় যেটা বললাম 15 কোটি টাকা উঠে যাবে যদি অ্যাভারেজ লেভেলে চলে। যদি খুব খারাপ লেভেলে চলে 7 থেকে 8 কোটি টাকা উঠে যাবে। সেইটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ এই মুভির কি বাজেট, 3 থেকে 4 কোটি টাকা, সেখানে 7-8 কোটি টাকা উঠে গেলেই কিন্তু প্রথম সপ্তাহে সিনেমাটা সুপারহিট হয়ে যাবে। আর তারপরে যদি বাংলাতে কিছু হয়ে যায় 10-12 কোটি টাকা এসে যাবে। সেইটাই হচ্ছে বড় ব্যাপার। এইটাই হচ্ছে জিতের মাথায় প্ল্যান, যে বড় করে যেন রিলিজ করতে পারে। তাহলে কি হবে, সে টাকাটা প্রথম সপ্তাহে চলে আসার চান্স থাকে। না হলে কি হচ্ছে, যদি শুধু ক্যাশে গেলেই, একে তো কম্প্যারিজন, তারপর আপনি সর্বভারতীয় ক্ষেত্রে বেশি শো পাবে না বা স্কিম পাবে না, তো শো পাওয়ার কোশ্চেনই নেই। তো স্বাভাবিকভাবে প্রবলেম তো হবেই। আর যদি বাংলার কথা বলে দেখেন, বাংলায় তো জিতকে ব্যাগরা দেওয়ার কথা যেটা বললাম, হাজার একটা লোক পেয়ে যাবেন, তারা জিতকে সর্বদাই ব্যাগরা দিয়ে চলেছে আর ভবিষ্যতেও দেবে। তো সেই কারণে জিতের বুমেরাং সিনেমাটা ওই 10ই মে রিলিজ করছে, ঈদের সময় রিলিজ করছে না, এই একটা কারণে যে সেই সময় কোনো সিনেমা সর্বভারতীয় ক্ষেত্রে হিন্দি কোনো সিনেমা রিলিজ নেই, এই জন্যই এই প্ল্যানটা করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।